মানে শীতের মরশুমে যদি গরম পেতে চান তাহলে জেনারেল ডিব্বা বেস্ট। আর বাকি কামরা তো সব ঠান্ডায় মরছে, ঠান্ডায় বরফ হয়ে গেছে। তো এখানে গরমে গরম। দার্জিলিং যাচ্ছেন, টিকিট পাচ্ছেন না, চিন্তা নেই, জেনারেলে যেতে পারেন মাত্র 200 টাকা। ভাইয়ের কোলে শুয়ে আছি, চিনি না জানি না, ভাই তো ঘুমাচ্ছেন দিব্যি। এই অবস্থা দেখো জেনারেল ডিব্বার। অনেকদিন ধরে ভাবছি না জেনারেল ডিব্বার অভিজ্ঞতা করবো, কিন্তু এই রকম অভিজ্ঞতা আমি ভাবতে পারিনি। চারিদিকে থই থই করছে মানুষ, দেখুন গেটের বাইরে কেউ কত বাথরুমে ঢুকে গেছে, এদিকে বেশি দেখো। উঠতে বলুন, বসে বসে এই হচ্ছে জেনারেল ডাব্বার কিছু অবস্থা দেখতে পাচ্ছ, চারিদিকে প্যাকটা ভিড়। আমাদের ট্রেন 7:44 ছেড়েছে, অলমোস্ট 4 মিনিট লেটে ছাড়া যায় বলে। অবস্থা খারাপ। মেল এক্সপ্রেসে মানে সুপারফাস্ট টিকিট কাটা আছে, তো যে কোনো ট্রেন ধরে যেতে পারি, কিন্তু ইচ্ছা আছে উত্তরবঙ্গ ধরেই বাকিরা যাওয়ার। বাপরে কত লোক উঠছে দেখো, বিশাল লোক। বর্ধমান আসছে, তারপরে দেখো আর বর্ধমান থেকে ভিড় শুরু। 80 জনের সিট ক্যাপাসিটি, এখন হয়ে গেছে 500 জনের সিট ক্যাপাসিটি। 250 জন হচ্ছে। এখানে থেকে মেন হচ্ছে এদিকে বেশি দেখো। উঠতে বলুন, বসে বর্ধমানে কি ভিড় হয়ে গেছে আমাদের বগি। আপনারা কারা এরকম নর্থ বেঙ্গল ট্যুর করার সময় এরকম ফেস করেছেন অবশ্যই জানাবেন। নর্থ বেঙ্গল ট্যুর করতে যাচ্ছেন, দার্জিলিং যাচ্ছেন, টিকিট পাচ্ছেন না, চিন্তা নেই, জেনারেলে যেতে পারেন মাত্র 200 টাকা। ঠিক আছে, এই অবস্থা দেখো জেনারেল ডিব্বার। অনেকদিন ধরে ভাবছি না জেনারেল ডিব্বার একটা অভিজ্ঞতা করবো, কিন্তু এই রকম অভিজ্ঞতা আমি ভাবতে পারিনি। চারিদিকে থই থই করছে মানুষ, দেখুন গেটের বাইরে কেউ কত বাথরুমে ঢুকে গেছে, বাথরুমের উপরে বসে আছে আমাদের মতন। কেউ কেউ ফ্যানে ঝুলছে, আবার কেউ আবার এখান থেকে এই সিটটা থেকে এখানে চাদর পেতেছে, চাদরের মধ্যে শুয়ে পড়েছে, ওই দিকটা দেখা যাবে। ওই দেখুন ভিড়টা দেখুন একবার। এই হচ্ছে অবস্থা জেনারেল ডিব্বার। কী খবর? দেখুন এ কিন্তু এসিতে ছাড়া কোনো বগিতে চলে না। ফার্স্ট টাইম ওকে বলেছে চল জেনারেল ডিব্বা সফর করাবো। আর ওই যে এ তো ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জার, ফার্স্ট ক্লাসে ট্রাভেল করে। সব কটাকে আমি কিন্তু জেনারেল ট্রাভেল করাচ্ছি আজকে। সব কটা এসিতে, কেউ স্লিপারে ট্রাভেল করে। আমি বলছি চল আজকে জেনারেল ট্রাভেল করি, জেনারেলে নর্থ বেঙ্গল যাই। মানে শীতের মরশুমে যদি একটু মানে গরম পেতে চান তাহলে জেনারেল ডিব্বা বেস্ট। আর বাকি কামরা তো সব ঠান্ডায় মরছে, ঠান্ডায় বরফ হয়ে গেছে। তো এখানে গরমে গরম। ভাই তুমি ভাই তোমরা দেখুন রাত এখন 12:42 বাজে। আমরা উত্তরবঙ্গ এক্সপ্রেসে আছি, ট্রেনে যাচ্ছি। খাবার দাবার বেশ হচ্ছে, কিন্তু সেই মুড়ি চানাচুর কিছু খাওয়া হয়নি। আর এই হচ্ছে ট্রাভেল ব্লগারদের জীবন বন্ধুরা। ভাবেন অনেকে যে হাইফাই লাইফস্টাইল, বিশাল ব্যাপার, প্রচুর টাকা ইনকাম করে, এমন কিন্তু কিচ্ছু নয়। হ্যাঁ, জেনারেলে সফর করছি, সিটের জন্য লড়াই করতে হয়। আর ভাইয়ের কোলে শুয়ে আছি, ভাই চিনি না জানি না, ভাই তো ঘুমাচ্ছেন দিব্যি। আরেক ভাই চলে এসছে, আসো ভাই। এই হচ্ছে জীবন বন্ধু। আজ উপরে একটু পরে নিচে, কোনো সিটের কোনো ঠিকানা নাই। এই হচ্ছে একটা ট্রাভেল ব্লগারদের জীবন, আপনাদের তুলে ধরার চেষ্টা করছি যে কমফোর্টেবল লাইফ থেকে বেরিয়ে সার্ভাইভাল লাইফে আসতে হয়। ঠিক আছে, চলে আসছি তো। দেখুন একটা স্টেশন যেতে না যেতে কি কুয়াশা মাইটি, দেখুন বন্ধুরা কি কুয়াশা, পুরো ঢেকে গেছে, মিক্স আপ ওয়েদার পুরো। এই দেখুন একটা স্টেশন থেকে আরেকটা স্টেশন কিছু দেখা যাচ্ছে না। লাভলি। একটু আগে দেখলাম কি সুন্দর ওয়েদার, মানে এই পাশ থেকে ওপাশ সব দেখা যাচ্ছে। আর এই স্টেশন আসার পরে দেখতে পাচ্ছি পুরো মেঘলা ওয়েদার। এবারে ডুয়ার্স ভ্রমণ, এবারে মানে এই নর্থ বেঙ্গল ভ্রমণ কিন্তু মেমোরেবল হয়ে থাকবে বন্ধুরা। এই যে ধূপগুড়ি স্টেশন, কুয়াশায় ঢাকা ধূপগুড়ি স্টেশন। বাহ, জনশূন্যহীন, কেউ একজন নেই, সবাই মানে নামবে যত সম্ভব। 13147 উত্তরবঙ্গ এক্সপ্রেস আমাদের ফুল টু এন্টারটেইন দিয়ে দিয়েছে। মানে চাইলে কিন্তু এভাবে আপনি জেনারেলে আসতে পারেন উত্তরবঙ্গ এক্সপ্রেস, নো টিনটা। মানে ওই মালদা পরে যদি একটু দলবল থাকে আর কি, তাহলে সিট পেয়ে যেতে পারে, টেনশন নেই। আমাদের তো এমার্জেন্সি আসা হয়েছে এই মানে ওয়েদার শুনেই। কলকাতায় কি গরম আর এখানে কি ঠান্ডা বন্ধু।
এই যে চলে এসছে আমাদের ফালাকাটা স্টেশন। 660 কিলোমিটার জার্নি আমরা করলাম মাত্র 200 টাকায়। হ্যাঁ ঠিকই শুনছো বন্ধুরা, আপনারাও চাইলে কলকাতা থেকে এরকম ডে প্ল্যান করে চলে আসতে পারেন এই ফালাকাটা স্টেশনে। এখানে কিন্তু ডুয়ার্স আর অফবিট স্থানগুলো আমরা ভ্রমণ করবো। কেমন লাগলো ভিডিওটা বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর এরকম জার্নি দেখার জন্য যদি ভালো লাগে বলবেন, জেনারেলে এরকম উঠে পড়বো, কোনো টেনশন নেই।